প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ভারত সরকারের তরফ থেকে চালু করা হয়েছে ফ্রি কোচিং যোজনা, যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেমন কম্পিটিটিভ এক্সাম, তা হতে পারে নিট, JEE মেন, ক্লার্ক এক্সাম, NDA, তার সঙ্গে সঙ্গে যারা পুলিশের এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং, RRB বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে আর্থিকভাবে সহায়তা করার জন্য এই যোজনা চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফ্রি কোচিং যোজনা, এবং যার জন্য ছেলে এবং মেয়েরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি এই ফ্রি কোচিং যোজনাটা কি এবং এর জন্য কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করার পর এখানে কাকে কোন কোর্সের জন্য কত টাকা দেওয়া হবে কিংবা আর্থিক সহায়তা করা হবে, এবং আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে, A to Z নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, তোমরা এখানে কোন কোন চাকরির পরীক্ষার জন্য কিংবা কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিলে তোমরা এই যোজনার জন্য আবেদন করতে পারবে। দেখো, এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে ফর কম্পিটিটিভ এক্সাম অফ 12 স্ট্যান্ডার্ড, যেমন নিট পরীক্ষা, JEE মেন পরীক্ষা, ক্লার্ক, NDA এবং তার সঙ্গে সঙ্গে স্যাট রয়েছে, CPT রয়েছে এবং আদার যেমন RRBর পরীক্ষা, ব্যাংকিংয়ের পরীক্ষা, ইন্স্যুরেন্স এবং স্টেট পুলিশের পরীক্ষা ইত্যাদি, এবং অন্যান্য CPL কোর্সের জন্য তোমরা যারা কোচিংয়ে পড়ছো কিংবা পড়াশোনা করছো, অবশ্যই তোমরা কিন্তু এই যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারো। ওকে, এবং যার জন্য কিন্তু তোমাদের নিচে বলা হচ্ছে কোচিং ফিস অ্যাসিস্ট্যান্স আপ টু 1,20,000, মানে 1,20,000 টাকা পর্যন্ত এখানে তোমাদের সহায়তা করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আদার এখানে বেনিফিট কিংবা সুযোগ সুবিধা দেওয়া হবে। ওকে, এবার বর্তমানে যে অনলাইন আবেদন চলছে, এর ডেডলাইন দেওয়া রয়েছে আগামী 16 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। তবে এই লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হতে পারে। যদি এক্সটেন্ড করা হয় কিংবা লাস্ট ডেটটা বাড়ানো হয়, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যোজনার জন্য কারা কারা আবেদন করতে পারবে। দেখো, এই সম্বন্ধে এখানে তোমাদের নিচেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে। সবার প্রথমে বলা হচ্ছে ওপেন ফর স্টুডেন্টস বিলঙ্গিং, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ফর কমিউনিটি লিস্ট রিড হেয়ার, এখানে ক্লিক করে তোমাদের কিন্তু অবশ্যই কমিউনিটি চেক করতে হবে। এবার এই কমিউনিটি লিস্টের মধ্যে তোমার যদি ক্যাটাগরিটা কিংবা কাস্ট থেকে থাকে, তবেই তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে প্রতিটা স্টেট অনুযায়ী কমিউনিটি দেওয়া রয়েছে। এবার এখানে এই লিস্টের মধ্যে তোমার কমিউনিটি কিংবা কাস্ট ক্যাটাগরি থেকে থাকলে তবে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের প্রথম স্টেটের নাম, তারপরে কমিউনিটির নাম, তারপরে এখানে তোমাদের ডান দিকে টাইপ এবং ডান দিকে তোমাদের কাস্ট ক্যাটাগরির নামটা উল্লেখ করা রয়েছে। ওকে, তো এবার আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন কমিউনিটি কিংবা কোন কোন কাস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যাবতীয় তথ্যগুলো চেক করার জন্য তোমাদের 37 নম্বর পেজে আসতে হবে। এই পেজে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী ডান দিকে কমিউনিটি দেওয়া রয়েছে এবং ডান দিকে এখানে কাস্ট ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে, যেমন SC ST OBC সমস্ত ক্যাটাগরি। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের আগে চেক করতে হবে তোমার ওই ক্যাটাগরি কিংবা ওই কমিউনিটি তোমাদের এখানে লিস্টের মধ্যে রয়েছে কিনা। এখানে লিস্টে থেকে থাকলে তবেই তুমি এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, এবার ওই কমিউনিটি কিংবা কাস্ট চেক করার পর এখানে কিন্তু বাকি শর্তগুলো তোমাদের অবশ্যই পূরণ করতে হবে। যেমন কি বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি উইলিং টু পারসিউ কোচিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশান সাচ অ্যাজ নিট, JEE মেন, ক্লার্ক, NDA এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং এর এক্সাম, তার সঙ্গে সঙ্গে RRB বিভিন্ন এখানে এক্সাম রয়েছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং স্টেট পুলিশের এক্সাম এবং বিভিন্ন কোর্সে, মানে এই সমস্ত পরীক্ষার জন্য কিংবা এই সমস্ত কোর্সে তোমরা অ্যাডমিশন হয়ে কোচিংয়ে পড়াশোনা করলেই তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মিনিমাম এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, বর্তমানে পড়াশোনা করছো, তোমরাও আবেদন করতে পারবে। নিচে এই সম্বন্ধে আরও বলা আছে তোমাদের কিন্তু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকা কিংবা তার নিচে হতে হবে। এবং এখানে নিচে আর বলা আছে এখানে এই যোজনার লাভ তুমি যদি আগে না উঠিয়ে থাকো
বর্তমানে তোমরা কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারো। আশা করি তোমাদের এলিজিবিলিটি সম্বন্ধে বুঝতে পারলাম। ওকে, তো সবার প্রথম তোমাদের কমিউনিটি কাস্ট চেক করতে হবে, ওই লিস্টের মধ্যে তোমাদের কমিউনিটি কিংবা কাস্টের নামটা আছে কিনা, এবং এখানে কিন্তু অবশ্যই আমাদের পারিবারিক বাৎসরিক ইনকামটা 8 লাখ টাকার নিচে হতে হবে, এবং মিনিমাম তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এবং এখন বর্তমানে যে কোনো একটা কোর্সে কিংবা যে কোনো একটা এক্সামের জন্য, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যদি পড়াশোনা করে থাকো কোনো কোচিং ইনস্টিটিউটে, অবশ্যই কিন্তু বর্তমানে তুমি এই যোজনার জন্য আবেদনটা করতে পারো। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার এখানে আবেদন করার পর তুমি কত টাকা পাবে, কোন কোর্সে বললে এখানে তোমরা কত টাকা পাবে, এখানে কিন্তু তোমাদের নিচে দেওয়া রয়েছে কোচিং ফিস অ্যাসিস্ট্যান্স, যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে আরআরবি অ্যান্ড স্টেট পুলিশের জন্য ম্যাক্সিমাম তোমাদের কোর্স ফি 40,000 টাকা, যেখানে কিন্তু তোমাদের মিনিমাম ডিউরেশন অফ কোর্স থাকতে হবে 6 মাসের জন্য, এবং নিজে কিন্তু তোমাদের প্রতিটা কোর্সের এখানে উল্লেখ করা রয়েছে কত টাকা পর্যন্ত তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু এইগুলো বাদেও এখানে তোমাদের স্পেশাল অ্যানাউন্স দেওয়া হবে, এবং এখানে তোমাদের অন্যান্য তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। এবার এই যোজনা সম্পর্কে আমাদের examraster.com-এ আরও বিস্তারিতভাবে বাংলা ভাষায় সুন্দরভাবে লেখা রয়েছে, তোমরা ওইখানে ভিজিট করে তোমরা কিন্তু আরও ভালোভাবে চেক করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি, তাহলে এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস আগে থেকে তোমাদের রেডি রাখতে হবে। দেখো, এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ লাগবে, 100 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টি হিসাবে তোমরা ভোটার আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা রেশন কার্ড দিতে পারো, যে কোনো একটা দিলে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কাস্ট কমিউনিটি সার্টিফিকেট লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট লাগবে, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ লাগবে, এবং তোমাদের ফ্যামিলি ইনকামের প্রুফ লাগবে। এখানে ফ্যামিলি ইনকামের প্রুফ হিসাবে তোমরা ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংকের বই লাগবে, এবং অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। এবং এখানে তোমাদের অবশ্যই তুমি যে কোচিংয়ে পড়ছো ওই কোচিংয়ের কিন্তু একটা তোমাদের স্লিপ লাগবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই প্রুফ করতে হবে তুমি বর্তমানে ওই কোচিংয়ে পাঠরত। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা ডিসেবিলিটি তারা কিন্তু অবশ্যই ডিসেবিলিটি সার্টিফিকেট জমা করবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে অনলাইন আবেদন করার সময়। ওকে, এবার এখানে তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে আমি চেক করলাম আমি এলিজিবল, তাহলে কিভাবে আবেদন করব। দেখো, আবেদন করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এই পেজে আসতে হবে। এই পেজের লিঙ্কটাও কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম কি করতে হবে, সাইন আপ করতে হবে কিংবা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এবার যাই তোমাদের আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই, তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজ খুলবে, সাইন আপের পেজটা, যেখানে তোমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডে তোমরা এখানে সাইন আপ করে নেবে। ওকে, এবং সাইন আপ করার পর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা স্টেপ বাই স্টেপ সঠিকভাবে করতে হবে। এবার তোমাদের যদি বেশি পরিমাণে কমেন্ট আসে যে এখানে তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।